সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিং মাস্টার। এই মাত্র অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ঢোকা নিয়ে বিরাট ঘোষণা বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের মুখে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। এবারে মহিলা পুরুষ সকলেই প্রত্যেক মাসে ৩,০০০ টাকা পাবেন। ১ জুন থেকেই টাকা দেওয়া শুরু হবে, সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। ১,৫০০ টাকা নয়, ১ জুন ৩,০০০ টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। ১ জুন থেকে টাকা দেওয়া শুরু হবে। এই মুহূর্তে জোর কদমে চলছে ফর্ম জমা নেওয়া। আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখার পর তাড়াতাড়ি ফর্মটি জমা দিয়ে আসুন, কারণ ১ জুন তাড়াতাড়ি যদি আপনি টাকা নিতে চান এই মুহূর্তে আপনাকে ফর্মটি জমা দিতে হবে। কারণ এর আগে যুবসাথীর ক্ষেত্রে যারা দেরিতে অফলাইনে ফর্ম জমা করে এসেছিলেন তারা এখনও পর্যন্ত টাকা পাননি। যারা প্রথমের দিকে অফলাইনে ফর্ম জমা করেছিলেন তারাই শুধুমাত্র টাকা পেয়েছিলেন, আর অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারাই কিন্তু টাকা পেয়েছিলেন। আর এই মুহূর্তে কিন্তু অনলাইনে ফর্ম জমা হচ্ছে না, অফলাইনে আপনাকে ফর্মটি জমা দিয়ে আসতে হবে। অতএব আজকে যত তাড়াতাড়ি পারবেন ফর্মটি জমা দিয়ে আসুন। আজকের ভিডিওতে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনার বয়স কত লাগবে, ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, সম্পূর্ণ ডিটেলস A to Z বলা হয়েছে। এখানে কিন্তু মহিলা পুরুষ সবাই কিন্তু প্রত্যেক মাসে ৩,০০০ টাকা পাবেন। অন্নপূর্ণার মহিলারা ৩,০০০ টাকা, পুরুষেরা আছে যুব শক্তিদের ৩,০০০ টাকা প্রত্যেক মাসে। তো আর কোনো রকম সময় নষ্ট না করে আমরা কিন্তু আজকে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখে নেব যে এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস, কি কি কাগজপত্র দেবেন এবং কোথায় এই ফর্মটা পাবেন, কোথায় জমা দেবেন এবং কি কত বয়স লাগবে। পুরুষ মহিলা উভয়ই কিন্তু ফর্মটি জমা দিতে পারবেন। পুরুষের ক্ষেত্রে কিন্তু সেই যুব শক্তি ভরসা কার্ড, মহিলাদের ক্ষেত্রে মাতৃশক্তি ভরসা কার্ড। ফর্ম কিন্তু একই রকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে, কিন্তু কিছু কিছু কাগজপত্র অর্থাৎ ডকুমেন্টস কিন্তু আলাদা লাগবে। তো অবশ্যই আর কোনো রকম দেরি হবে না, এবারে চলে আসি এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। সবার প্রথম দেখে নেব এই ফর্মটা কিন্তু যদি আপনি সেই মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ মহিলাদের জন্য আবেদন করেন, যেখানে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে কিন্তু প্রত্যেক মহিলাকে। এটা কিন্তু মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে, যেটা কিন্তু তৃণমূল সরকারের আমলে যেটা ছিল লক্ষ্মীর ভান্ডার, সেটা কিন্তু পরিবর্তন করে করা হলো বিজেপি সরকারের আমলে মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যেখানে আবেদন করলে প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা দেওয়া হবে। অনেকের প্রশ্ন হচ্ছে আমি বিবাহিত না, আমি কি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। আপনার যদি বয়স হয়ে থাকে আপনি কিন্তু অবশ্যই পাবেন, ঠিক আছে। এবারে অনেকে প্রশ্ন করছেন বয়স কত লাগবে, সেটাও কিন্তু অবশ্যই ভিডিওতে বলা হয়েছে। এবারে চলে আসি যারা হচ্ছে বেকার ভাতার জন্য আবেদন করবেন, পুরুষ ছেলে, ঠিক আছে, এবং মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন বেকার ভাতার জন্য, যেটা ৩,০০০ টাকা প্রত্যেক মাসে পাওয়া যাবে। সেটা হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড, সাইডে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো চলুন, ফর্মটা কিন্তু আপনাকে একই রকমভাবে ফিল আপ করতে হবে। সবার আগে দেখে নেব ফর্ম ফিল আপ। আপনাকে এখানে লেখা আছে কি, আপনি কোনো রকম চিন্তা করবেন না, আপনি কিন্তু নিজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই, বেশি কিছু নেই, আপনাকে অল্প কিছু ফিল আপ করতে হবে এবং সাথে ডকুমেন্টস দিতে হবে। অনেকেই বলছেন যে এখানে ব্যাংক ডিটেলস দেওয়ার অপশন নেই। হ্যাঁ, এখানে ব্যাংক ডিটেলস দেওয়ার অপশন নেই, কিন্তু সাথে আপনাকে ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হবে, সেখানে কিন্তু আপনার সমস্ত রকম ডিটেলস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একদম ভরসা কার্ড। এই আবেদনপত্রটি কিন্তু জমা নেওয়া হয়েছে। অনেকে বলছেন যে এটা ভুল না, আপনার হয়তো একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, ঠিক আছে, যে এটা কিন্তু ঘোষণা করা হয়েছিল অনেক বিজেপি নেতা, সেই আমাদের সেই দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু এটা হাতে নিয়ে, অমিত শাহজি এটা হাতে নিয়ে এটা কিন্তু ঘোষণা করেছিলেন এবং এটা কিন্তু জমা নেওয়া হয়েছিল আমাদের যদি রাজ্যের যে বড় বড় নেতা, ঠিক আছে, শ্রমিক ভট্টাচার্য এবং হচ্ছে আমাদের শুভেন্দু অধিকারী, ওনারাও কিন্তু এই আবেদনপত্রটি হাতে নিয়ে ঘোষণা করেছিলেন এবং জমা নেওয়ার কথাও কিন্তু বলেছিলেন পরিষ্কার করে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। তো চলুন, এবারে বলেছে কি ফর্মটা কীভাবে ফিল আপ করবো। প্রথম বলেছে ফর্ম সংখ্যা, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। চলে আসি তারিখ, যেই তারিখে আপনি ফর্মটি জমা দেবেন সেই তারিখটা এখানে বসে দেবেন। নাম, নিজের নাম, যার জন্য আবেদন করবেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখবেন, খুব ভালো হবে, সমস্যা হবে না। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি গেলে পাওয়া যাবে।
আর হ্যাঁ, যেই মানে কোন মোবাইল নাম্বারটা বসাবেন অবশ্যই মনে রাখবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের বইয়ের সাথে যুক্ত আছে প্লাস আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। এবারে চলে আসি ঠিকানার ক্ষেত্রে আপনাকে গ্রাম, ভিলেজ, ঠিক আছে, লিখতে হবে। পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরের নাম, পুলিশ স্টেশন, থানার নাম, ডিস্ট্রিক্ট, জেলার নাম, ঠিক আছে, ইংরেজিতে বাংলাতে। ইংরেজিতে লিখবেন ভালো হবে, ওই জন্য আমি দুটোই বলে দিচ্ছি। এবং পিনকোড দিয়ে দেবেন, ঠিক আছে। ব্যাস, আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। এবারে দেখে নেবো এর সাথে আপনি কি কি কাগজ বা ডকুমেন্টস দেবেন। একই রকমভাবে কিন্তু আপনি পুরুষের ক্ষেত্রে যুব শক্তির আবেদনপত্রটি কিন্তু ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। একইভাবে ফর্ম ফিল আপ করলেন, কিন্তু কাগজ আলাদা দিতে হবে, অবশ্যই জেনে নেব। তার আগে আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে আমরা কি কি সুবিধা পাবো। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই সমস্ত রকম আপডেট খবর পাওয়ার জন্য, এছাড়াও যত রকম বিজেপি সরকারের প্রকল্প চলে এসেছে সেগুলি খবর পাওয়ার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন নতুন প্রকল্প। আপনারা বুঝতেই পারছেন জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা ঘোষণা করা হয়েছে। আশা করছি অবশ্যই আপনারা পেয়ে যাবেন, কারণ মে মাসে এই সমস্ত কাজকর্মগুলো মুখ্যমন্ত্রী সব ঘোষণা এই সমস্ত নিয়ে চলে যাবে। মে মাসে আপনারা যেরকম টাকা পাচ্ছিলেন হয়তো সেরকমই টাকা পাবেন, অর্থাৎ 1500 টাকা করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা হয়তো 1500 টাকায় পাবেন। জুন মাস থেকে কিন্তু সেটা 3000 করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তো এই সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য, সমস্ত রকম খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত রকম আপডেট খবর পেয়ে যাবেন আপনি প্রকল্পে, এবং সমস্ত রকম চাকরির খবর পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনার যত রকম প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, ঝটপট করে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়, অনেক তাড়াতাড়ি আবেদনটি করতে পারে। চলুন, প্রথমে কি বলেছে, 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, ঠিক আছে। 75 লক্ষ মহিলাকে কিন্তু লাখপতি দিদি ঘোষণা করা হবে। কবে হবে সেটা কিন্তু এই চ্যানেলে আপনি জানতে পারবেন। সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত, অর্থাৎ এবার থেকে কিন্তু সরকারি বাসে মহিলাদের 33% সংরক্ষণ দেওয়া হবে। 33% রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য। রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ এবার থেকে আপনি যদি সরকারি বাসে চেপে কোথাও যাতায়াত করেন তাহলে কিন্তু আপনার কোনো রকম কোনো পয়সা দিতে হবে না, একদম টোটালি ফ্রি অফ কস্ট আপনি কিন্তু ট্রাভেল করতে পারবেন। গর্ভবতী মহিলারা 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন, অর্থাৎ এবার থেকে কিন্তু যে সমস্ত দিদিরা বোনেরা প্রেগনেন্ট আছেন ওনারা কিন্তু 21,000 টাকার আর্থিক সহায়তা পাবেন, সাথে 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। এবার বলা হচ্ছে বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে। এটা শুধুমাত্র বিধবা লেখা আছে, কিন্তু যেহেতু এটা মহিলাদের জন্য, সাথে যারা হচ্ছেন বয়স্ক ভাতা পেতেন তাদেরও কিন্তু ভাতা দ্বিগুণ করা হবে। যারা হচ্ছেন প্রতিবন্ধী ভাতা পেতেন তাদেরও কিন্তু দ্বিগুণ করা হবে, অর্থাৎ যত রকম ভাতা ছিল সেগুলো কিন্তু সমস্তই দ্বিগুণ করা হবে, অর্থাৎ ডবল করা হবে, ঠিক আছে। তো অবশ্যই জানতে পারলেন। এবারে চলে আসি, আপনি যদি আবেদন করেন মাতৃশক্তি ভরসা কার্ড, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের সমতুল্য, তাহলে কিন্তু আপনাকে কি কি কাগজ দিতে হবে সেটা জেনে রাখুন। অবশ্যই সবার আগে আপনি দেবেন ব্যাংকের বইয়ের পাসবুকের জেরক্স দেবেন, ঠিক আছে। অবশ্যই আপনার ব্যাংকের পাসবুকের জেরক্স দেবেন। খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব কোন ব্যাংকের পাসবুকের জেরক্স দেবেন। যেই ব্যাংকে আপনার মোবাইল নাম্বার যুক্ত আছে, আধার কার্ড যুক্ত আছে, যেই ব্যাংকে আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে, কারণ এর আগে যারা যুবসাথীর জন্য আবেদন করেছিলেন ডিবিটি যাদের ছিল না অ্যাক্টিভ তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। অতএব যে ব্যাংকে আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে, কেওয়াইসি আপডেট আছে, ব্যাংক অ্যাক্টিভ আছে, সেই ব্যাংকের ডিটেলস দেবেন। এবং আপনার ব্যাংক অবশ্যই কিন্তু আপনার একটা একার ব্যাংক হতে হবে। কোনো রকমভাবে আপনার জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে চলবে না, কোনো রকম জনধন ব্যাংক অ্যাকাউন্ট চলবে না। আপনি এসবিআই দিতে পারেন, কিংবা আপনার ইউকো ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, পাঞ্জাব ব্যাংক বা যত রকম ব্যাংক আছে এরকম সাধারণ ব্যাংকগুলি দেবেন। কোনো রকম কিন্তু আপনার জয়েন্ট ব্যাংক দেবেন না। আর যেরকম বললাম কেওয়াইসি আপডেট, অবশ্যই আপনার ডিবিটি অ্যাক্টিভ, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। ব্যাংক বই চলে গেছে। এবারে চলে আসি, আপনার অবশ্যই ভোটার কার্ডের জেরক্স দেবেন, যদি না থাকে সমস্যা নেই। আধার কার্ডের জেরক্স দেবেন, দুটো থাকলে অবশ্যই ভোটার কার্ডের জেরক্স দেবেন, আধার কার্ডের জেরক্স দেবেন, ঠিক আছে। এবারে চলে আসি, অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন, কারণ এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যাদের কাস্ট সার্টিফিকেট SC ST ছিল তারা কিন্তু 200 টাকা বেশি পেয়েছিল। এবারেও হয়তো 200 টাকা কিংবা 500 টাকা আপনি বেশি পেতে পারেন। অবশ্যই কাস্ট সার্টিফিকেট জেরক্স দেবেন, অবশ্যই আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন। ব্যাস, এই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু আপনি মাতৃশক্তি অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে
আবেদন করলে এই সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে দেবেন এই ফর্মের সাথে। এবারে চলে আসি যুব শক্তি ভরসা কার্ড, যেখানে কিন্তু পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই। যেখানে আপনি আবেদন করলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই শুনে নিন। আর বয়সের কথাটা বলি, যদি আপনি মাতৃশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রে আবেদন করেন অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার, তাহলে কিন্তু বয়স হতে হবে, যদি আপনার যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বয়স হতে হতো 25 থেকে 60 বছর, এখানে কিন্তু সাধারণত আপনার 25 থেকে 60 বছর হতে পারে, যেহেতু এখনও এটা ঘোষণা হয়নি। আপনি কিন্তু যদি আপনার বয়স 21 কিংবা 18 হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই আবেদনটি করে নেবেন। হয়তো যেহেতু সরকারের সব কিছু পরিবর্তন হচ্ছে, হয়তো বয়সটা একটু কমিয়ে দিতে পারে। অবশ্যই আপনি 18 কিংবা 21 বছর হলে আবেদনটি করে নেবেন। এবারে চলে আসি আপনি যুবশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দেবেন বেকার ভাতার ক্ষেত্রে। অবশ্যই আপনার মাধ্যমিকের অ্যাডমিট দেবেন। আপনি কিন্তু পুরুষ মহিলা হলে পুরুষও হতে পারেন মহিলা হতে পারেন, অবশ্যই আবেদনটি করবেন যুবশক্তি ভরসা কার্ড বেকার ভাতা। তো অবশ্যই আপনাকে সবার আগে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে, ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট দেবেন। অবশ্যই আপনার ব্যাংকের পাসবুকের জেরক্স দেবেন, যেহেতু বললাম এটা সেই ব্যাংক, যেরকম বললাম ব্যাংক অবশ্যই আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আর কি বললাম, আধার লিঙ্ক ভোটার লিঙ্ক থাকতে হবে, কেওয়াইসি আপডেট থাকতে হবে, ডিবিটি প্রসেস অ্যাক্টিভ থাকতে হবে। অবশ্যই আপনার আধার কার্ডের জেরক্স দেবেন, অবশ্যই আপনার ভোটার কার্ডের জেরক্স দেবেন যদি থাকে, ঠিক আছে, কারণ যেহেতু মাধ্যমিক যোগ্যতায় অনেকের কিন্তু ভোটার কার্ড নাও হতে পারে, থাকলে অবশ্যই দেবেন। অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন, ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো হবে, কালার ছবি হবে, ঠিক আছে। ব্যাস, আপনার এই সমস্ত ডকুমেন্টসগুলো হলো। এবার অবশ্যই এসসি সার্টিফিকেট দেবেন। ওকে, তো এই হলো কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস ফর্ম ফিল আপ। এবারে চলে আসি, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনি কোথায় পাবেন? মাতৃশক্তি ভরসা কার্ড কিংবা যুবশক্তি ভরসা কার্ড, অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা বেকার ভাতার ক্ষেত্রে এই ফর্মটা আপনি কোথায় পাবেন? অবশ্যই আপনাদের এলাকার যে সমস্ত ছোট বড় বিজেপির নেতা মন্ত্রী আছেন ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু ওনাদের কাছে এই ফর্মটি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ওনাদের কাছে এই ফর্মটি পেয়ে যাবেন এবং ওনাদের কাছে কিন্তু এই ফর্মটি জমা দিয়ে আসবেন। কারণ এই মুহূর্তে কোনো রকম সরকারি কিন্তু ক্যাম্প চালু করা হয়নি যে আপনি কোথাও গিয়ে জমা দিয়ে আসবেন, ঠিক আছে, এবং কোনো রকম কিন্তু অনলাইনও পোর্টাল চালু করা হয়নি। হয়তো পরবর্তীতে হতে পারে, সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। তো অবশ্যই আপনি আপনার এলাকার ছোট বড় নেতা মন্ত্রীদের কাছে কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন এবং তাদের কাছে জমা দিয়ে আসবেন। যদি আপনার এলাকায় বিজেপির পার্টি অফিস থাকে সেখানে গিয়ে কিন্তু আপনি খোঁজ নিতে পারেন, সেখানে কিন্তু আপনি এই ফর্মটি পেয়ে যেতে পারেন। এবং যদি সেখানে পান তাহলে কিন্তু সেখানে পার্টি অফিসে বিজেপির পার্টি অফিসে গিয়েই ফর্মটি জমা দিয়ে আসবেন, ঠিক আছে। আর হ্যাঁ, অনেকের প্রশ্ন ছিল যে এই যুব শক্তি বা যুব সাথীর ক্ষেত্রে বয়সটা কত লাগবে। যেহেতু যুব শক্তি হচ্ছে যুব সাথীর এক সেই তার পরিবর্তে আনা হয়েছে, তার জন্য কিন্তু যুব সাথীর ক্ষেত্রে যেরকম বয়স লাগতো 21 থেকে 40, সাধারণত কিন্তু সেই বয়সটা হতে পারে। এবারে কিন্তু নতুন সরকার যেহেতু আসছে, সব কিছু পরিবর্তন হচ্ছে, হয়তো বয়সটা একটু কমিয়ে দিতে পারে। কারণ মাধ্যমিক পাস যোগ্যতায় বয়সটা হয়তো 18 বছরও করে দিতে পারে। তো অবশ্যই আপনার 18 বছর হলে কিন্তু আপনি অবশ্যই আবেদনটি করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। হয়তো কোনো রকম যদি আপডেট দিতে ভুলে যাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই কথাটা বললে ভালো হতো বা এটা কি হবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট খবর, ঠিক আছে, কবে কোন দিন আরও কোন প্রকল্পের ফর্ম ফিল হবে সমস্ত আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের কিন্তু বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যত তাড়াতাড়ি পারেন শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।